আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক 2020-2021 শিক্ষাবর্ষ এবং 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী অর্থনীতি দ্বিতীয় পত্র বিষয় কোড 110 বাংলাদেশের অর্থনীতি তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প নিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো। আমি প্রভাষক দিলার আমিন রেশমা, অর্থনীতি বিভাগ, গুলুয়া ডিগ্রি কলেজ, নোয়াখালী সদর, নোয়াখালী থেকে তোমাদেরকে আমার ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। ইতিপূর্বে ক্লাসে আমরা রপ্তানিমুখী শিল্প কি সেটা জেনেছি এবং বিভিন্ন ধরনের রপ্তানিমুখী শিল্পের নামও জেনেছি। গত ক্লাসে আমরা রপ্তানিমুখী শিল্প হিসাবে তৈরি পোশাক শিল্পের গুরুত্ব সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসে আমরা তৈরি পোশাক শিল্প বা যেটাকে তোমরা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি হিসাবে জানো সেই শিল্পের বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে আলাপ করব। তো চলো তৈরি পোশাক শিল্পের সমস্যা বা প্রবলেম নিয়ে আলাপ করি। প্রথমত আমরা জানি যে আমাদের দেশে তৈরি পোশাক শিল্পটা একটা বিশাল জাতীয় আয়ের একটা বিশাল জায়গা দখল করে রয়েছে। প্রায় 80% আমাদের রপ্তানি আয় তৈরি পোশাক থেকে আসে। শুধু সেটা না, গুরুত্ব পড়তে গিয়ে তোমরা জেনেছো এখানে কর্মসংস্থান, নারী কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন অনেকগুলি গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। তো সেইখানে যেমন অনেকগুলি গুরুত্ব রয়েছে তেমন সম্ভাবনা রয়েছে, সাথে কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো চিহ্নিত করতে পারলে আমরা এগুলির সমাধানের পথ খুঁজে পেতে পারি এবং সেইভাবে আমরা এই শিল্পটাকে আরো ভালো অবস্থায় নিয়ে যেতে পারি। প্রথমত দেখো শুল্ক ও কোটামুক্ত রপ্তানি। দেখো শুল্ক এবং কোটামুক্ত রপ্তানি সুবিধার আওতায় 2005 সাল পর্যন্ত বাংলাদেশ অনুন্নত দেশ হিসেবে তৈরি পোশাক রপ্তানিতে শুল্ক এবং কোটামুক্ত সুবিধা ভোগ করে আসছিল। যেহেতু তখন বাংলাদেশ অনুন্নত দেশ ছিল, বর্তমানে বাংলাদেশ মধ্যম আয়ের বা স্বল্প আয়ের দেশ হিসেবে পরিচিত, তাই এই সুবিধাটা 2005 সালের পর থেকে বন্ধ হয়ে যায় এবং এখন আমাদেরকে কম্পিটিশনের মাধ্যমে বিদেশে আমাদের বাজারটাকে ধরে রাখতে হয়। কাঁচামালের অভাব বর্তমানে তৈরি পোশাক শিল্পে প্রচুর পরিমাণে কাঁচামালের প্রয়োজন হচ্ছে, কিন্তু দেশে অভ্যন্তরে চাহিদা পূরণ করার সক্ষমতা এখনো আমাদের হয়নি। এছাড়া বিদেশ থেকে যেসব কাঁচামাল আমদানি করা হয় তাও মানসম্মত নয়, নিম্ন উৎপাদন ক্ষমতা। এদেশের তৈরি পোশাক শিল্পে বিভিন্ন প্রতিকূল পরিবেশের কারণে উৎপাদন ক্ষমতাটা নিম্ন, মানে চাহিদা অনুযায়ী অতটুকু উৎপাদন করা সম্ভব হয় না। দক্ষ শ্রমিকের অভাব। বাংলাদেশে একটা শিল্প আছে যেখানে বয়সের নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা নেই, এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা সীমাবদ্ধতা নেই, প্রশিক্ষণ নেই, যার কারণে এখানে দক্ষ শ্রমিকের অভাব। শিল্পে নিয়োজিত শ্রমিকের প্রায় 80% শ্রমিকই দুর্বল, পুষ্টিহীন, অশিক্ষিত, অর্ধশিক্ষিত নারী, যাদের কোনো প্রশিক্ষণ এবং পূর্ব অভিজ্ঞতা নেই বললেই চলে। তাই এই সকল শ্রমিকের উৎপাদিত পণ্যের মান অনেক নিম্নমানের হওয়াটাই স্বাভাবিক। গুণগত মানেটা অনেক বেশি ভালো হয় না। অর্ডার পাওয়া এবং সে সময় মতো অর্ডারের যে সময় সেই সময় মতো যোগান বা ডেলিভারি দেওয়ার যে সময়টা, সেই মধ্যবর্তী যে সময়, সেটা চাহিদা মাফিক সবসময় সম্ভব হয়ে ওঠে না। ফলে বিদেশি বিনিয়োগকারী এবং ক্রেতারা নিরুৎসাহিত হয়। পরবর্তীতে অর্ডার বা বাজার বা বাণিজ্য অন্য দেশে চলে যায়। দেশীয় বস্ত্রশিল্পের অনুন্নতির কারণে তৈরি পোশাক শিল্পে আরো দ্রুত গতিতে উন্নতি হওয়ার কথা সেটা হতে পারছে না। তৈরি পোশাক শিল্পের এখনো যে প্রয়োজনীয় কাপড়, তুলা, সুতা ও অন্যান্য উপাদান সেগুলো এখনো বিদেশ থেকে আমদানি করতে হয়। তারপর দেখো ক্রেতার রুচি এবং পছন্দ অনুযায়ী তৈরি পোশাক উৎপাদন না করা। অনেক সময় ক্রেতার রুচি এবং পোশাকের যে পছন্দ সেটার বাহিরেও আমরা আমাদের পোশাক উৎপাদন করা হয় বা ওদের চাহিদা মতন তৈরি করা যায় না বলে সেখানেও আমাদের একটা বিশাল সমস্যা বিরাজমান।
কারিগরি দক্ষতা। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উপর কোনো কারিগরি প্রশিক্ষণ বা উচ্চশিক্ষার সুযোগ নেই, তাই তৈরি পোশাক শিল্পের সমস্যা দেখা যায়। আর ওই যে বললাম বিলম্বে রপ্তানি, যেটা অর্ডার পাওয়া থেকে ডেলিভারি পর্যন্ত অন্যান্য দেশের তুলনায় আমাদের সময়টা অনেক বেশি দীর্ঘ হয়ে যায়, তাই ক্রেতারা স্বচ্ছন্দে অর্ডার করতে পারে না। বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহের স্বল্পতা। বিদ্যুৎ ও গ্যাস স্বল্পতার কারণে কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রতিকূল পরিবেশ। কারখানাগুলোতে স্বাস্থ্য এবং কাজের উপযুক্ত পরিবেশের যথেষ্ট অভাব রয়েছে। ঋণের স্বল্পতা। এই শিল্পের দ্রুত উন্নয়নকল্পে যে পরিমাণ ঋণ সুবিধা পাওয়ার কথা বা যে পরিমাণ ঋণ সহযোগিতা পাওয়ার কথা সেরকম ঋণ পাওয়া যাচ্ছে না। ঋণের স্বল্পতার কারণে এখানে উন্নয়ন ঘটছে না। কারখানার প্রতিকূল পরিবেশ। ইন্ডাস্ট্রি ল অনুযায়ী বা কারখানার যে আইন, সেই আইন অনুযায়ী আমাদের দেশের বেশিরভাগ কারখানায় পরিচালিত হয় না। বেশিরভাগ কারখানাতেই আমাদের পরিবেশটা প্রতিকূল। তো বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ভিতর ও বাহিরের পরিবেশ স্বাস্থ্যকর নয়। কারখানার ভিতরের পরিবেশ অত্যন্ত ঘিঞ্জি, অস্বাস্থ্যকর। আগুন লাগা বা ভূমিকম্পের ক্ষেত্রে বেরিয়ে আসার মতো প্রশস্ত বা অল্টারনেটিভ কোনো পথ থাকে না, তাই কোনো দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকি অনেক বেশি, যেটা আমরা বারবারই দেখেছি। রানা প্লাজা, তাজিন গার্মেন্টস, এরকম আমরা অনেক জায়গায় দেখেছি বারবার আগুন লেগে পোশাক শ্রমিকদের অনেক বড় ক্ষতি হচ্ছে, তাদের জীবন ঝুঁকির মুখে পড়ে। এবং এই কারণেই এই যে প্রতিকূল পরিবেশ, এই কারণে অনেক সময় বিদেশিরা আমাদের দেশে ইনভেস্ট করতে ঝুঁকি মনে করে। শ্রমিক সংঘর্ষ। মজুরি এবং বিভিন্ন দাবি নিয়ে শ্রমিকরা প্রায় বিভিন্ন সংঘর্ষে লিপ্ত হয়। প্রতিষ্ঠান ভাঙচুর, অবরোধের মতো বিভিন্ন ধ্বংসাত্মক কার্যকলাপে তারা লিপ্ত হয়। তাছাড়া পোশাকের আইটেমও আমাদের দেশে কম। তারপর একটি বড় ব্যাপার আছে, যেটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। যদিও বেশ কিছুদিন ধরে এই ধরনের অস্থিরতা আমাদের দেশে প্রায় নেই, তারপরও দেখা গেছে যে বাংলাদেশে প্রায় রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে। ফলে হরতাল, অবরোধের মতন রাজনৈতিক অস্থিরতার কারণে এ খাতের অনেক ক্ষতি সাধিত হয়। দেশি বিদেশি এজেন্ট। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে দেশি বিদেশি এজেন্টের দৌরাত্ম্য অনেক বেশি, কারণ এরা আমদানিকারক এবং রপ্তানিকারক উভয় দিকে দালালি করে, ফলে তুলনামূলক ব্যয় অনেক বেড়ে যায়। প্রতিযোগিতা বৃদ্ধি। 2005 সাল পর্যন্ত বাংলাদেশে কোটা এবং শুল্কমুক্ত বাণিজ্য ছিল, যার কারণে তখন প্রতিযোগিতা ছিল না। বর্তমানে প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে। চীন, ভিয়েতনাম, ভারত, অনেকগুলি শক্তিশালী দেশের সাথে আমাদেরকে প্রতিযোগিতায় লিপ্ত হতে হচ্ছে। এদেশের গবেষণার কথা যদি বলতে হয়, এদেশের তৈরি পোশাক শিল্পের উপর কোনো গবেষণাই নেই। তো আমরা দেখলাম যে তৈরি পোশাক শিল্পে বিভিন্ন সমস্যা দেখলাম। এখন এই সমস্যাগুলোকে উত্তরণ করে, অর্থাৎ সমাধান করে আমরা আমাদের তৈরি পোশাক শিল্পটাকে আরো উন্নতর পর্যায়ে নিয়ে যেতে পারবো, এটা আমরা আশা রাখি। সেই হিসাবে আজকে আমরা তৈরি পোশাক শিল্পের যে সমস্যা, সেগুলোর সমাধান দেখব। প্রথমত, প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন। যখন 2005 সালে সুবিধা ছিল কোটা এবং শুল্কমুক্ত তৈরি পোশাক রপ্তানি, সেটা আমরা ভোগ করে এসেছিলাম। সে পরবর্তীতে যখন অনুন্নত দেশ হিসেবে আমরা সেটা ভোগ করে এসেছিলাম, পরবর্তীতে যখন এই সুবিধা বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদেরকে এখন যদি তৈরি পোশাক শিল্পে আমাদের প্রতিযোগিতায় টিকে থাকতে হয়, তাহলে আমাদেরকে গুণগত মান ঠিক রাখতে হবে এবং প্রতিযোগিতায় আমাদেরকে সেরকম যোগ্যতা অর্জন করতে হবে। কাঁচামালের যোগান। বর্তমানে তৈরি পোশাক শিল্পে প্রচুর পরিমাণে কাঁচামালের প্রয়োজন হচ্ছে, কিন্তু দেশের অভ্যন্তরে এর চাহিদা পূরণ করার সক্ষমতা বাংলাদেশে এখনো হয়নি। এছাড়া বিদেশ থেকে যেসব কাঁচামাল আমদানি করা হয় তাও মানসম্মত নয়, তাই কাঁচামালের যোগান বৃদ্ধি করতে হবে। ক্রেতার রুচির প্রাধান্য দেওয়া। আসলে আমাদের দেশে ক্রেতার রুচির পছন্দ মাফিক পোশাক উৎপাদন করা হয় না, সেটাকে আমাদেরকে ক্রেতার রুচি এবং পছন্দ মাফিক পোশাক উৎপাদন করতে হবে। দক্ষ শ্রমিকের অবস্থা। এই শিল্পে আসলে নিয়োজিত 80% শ্রমিকই আমাদের অদক্ষ, অশিক্ষিত এবং অর্ধশিক্ষিত, পুষ্টিহীন, দুর্বল মহিলারা। তাই একসময় শিশুশ্রম ছিল, সেটা বন্ধ হয়েছে। তাই এই সকল শ্রমিকের যে উৎপাদিত পণ্য, সেটা অন্য দেশের তুলনায় নিম্নমানের হয়। এই কারণে আমাদেরকে শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়ানোর
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া দেশীয় বস্ত্রশিল্পের উন্নতি। দেশীয় বস্ত্রশিল্পের অনুন্নতির কারণে তৈরি পোশাক আরো দ্রুত গতিতে উন্নত হতে পারছে না। এই শিল্পের জন্য যে প্রয়োজনীয় কাপড়, তুলা এবং সুতা সহ রং, অন্যান্য যে কাঁচামালগুলো বিদেশ থেকে আমদানি করতে হয়, তাই তৈরি পোশাক শিল্প উন্নয়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের উপর উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করতে হবে। উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। রপ্তানির সময় হ্রাস। আমরা প্রথম থেকেই দেখে আসছি যে আমাদের দেশে একটা বিশাল সমস্যা হচ্ছে পোশাকের যে অর্ডার পাওয়া থেকে সেটাকে রপ্তানিজাত করা, অর্থাৎ সেটাকে ডেলিভারি পর্যন্ত আমাদের মধ্যবর্তী যে সময়টা সেটা অনেক দীর্ঘ এবং সেটা অনেক সময় আমাদের চাহিদা মাফিক সময় আমরা সেটা ডেলিভারি করতে পারি না। এই সমস্যাটা আমাদেরকে সমাধান করে আমাদের দেশের দেশীয় বাজার, বিদেশি বাজার ধরে রাখতে হবে এবং বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করার জন্য এক্ষেত্রে আমাদেরকে জরুরি পদক্ষেপ নিতে হবে। কারখানায় বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ বৃদ্ধি করতে হবে, গবেষণার ব্যবস্থা করতে হবে। এই শিল্পের দ্রুত উন্নয়নকল্পে ঋণ সুবিধা যথেষ্ট বাড়াতে হবে। কারখানার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। কারখানার ভিতরে এবং বাহিরে পরিবেশ বান্ধব অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে। এছাড়া শ্রমিক সংঘর্ষ হয়, শ্রমিকদের যে দাবি দেওয়া আছে মজুরি নিয়ে, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে, সেগুলি সমস্যাগুলোকে সমাধান করে শ্রমিক সংঘর্ষটাকে হ্রাস করতে হবে। এদেশের তৈরি পোশাক শিল্পে বিভিন্ন প্রতিকূল পরিবেশের কারণে নিম্ন উৎপাদন ক্ষমতা বিরাজমান। তাই এই ধরনের প্রতিকূলতা দূর করে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে হবে। রাজনৈতিক যে অস্থিরতা আছে সেটা বাংলাদেশে প্রায় হয়ে থাকে। এবার হরতাল এবং অবরোধের মতো রাজনৈতিক অস্থিরতাকে এগুলি আসলে শিল্প প্রতিষ্ঠানে অনেক ক্ষতি করে। তাই জাতীয় স্বার্থে তৈরি পোশাক শিল্পকে এই হরতাল এবং অবরোধের আওতামুক্ত রাখতে হবে। দেশি বিদেশি যে এজেন্টদের দৌরাত্ম্য আছে আমাদের আমদানি এবং রপ্তানি উভয় ক্ষেত্রে, এই দৌরাত্ম্যের কারণে দেখা যায় যে আমাদের উৎপাদন খরচটা অনেক বেড়ে যায়। ফলে আমরা আমাদের পোশাক শিল্প বাজারটা বহির্বিশ্বে আমরা ধরে রাখতে পারি না। যার কারণে আমাদেরকে ঠিক করতে হবে যে আমাদের এই এজেন্টদের দৌরাত্ম্য কিভাবে হ্রাস করতে হবে, সেদিকে আমাদেরকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জন। যেহেতু এখন আর কোটা এবং শুল্ক মুক্ত আমাদের গত প্রায় 15-16 বছর ধরে আমাদের সুবিধাটা নিয়ে আমাদেরকে শক্তিশালী দেশ যেমন চীন, ভারত, ভিয়েতনাম এদের সাথে প্রতিযোগিতা করতে হয়। তাই এদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদেরকে কর্মদক্ষতা বাড়াতে হবে, গুণগত মান বৃদ্ধি করতে হবে। সেই দিকে দৃষ্টি রেখে আমাদেরকে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যা যা আমাদের প্রয়োজনীয় সেগুলোর দিকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। আমাদের তুলনামূলকভাবে বিশ্বে প্রায় 100-এর বেশি ধরনের তৈরি পোশাক রপ্তানি শিল্প রয়েছে, কিন্তু বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের যে আইটেম সেগুলি আসলে অনেক কম। যার জন্য তৈরি পোশাক শিল্পের যে আইটেম সেটার পরিমাণ বাড়াতে হবে। গবেষণার অভাব। দেশের তৈরি পোশাক শিল্পের উপর গবেষণা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। শ্রমিকদের স্বার্থ সংক্রান্ত নীতিমালা গ্রহণ করতে হবে। আসলে তৈরি পোশাক শিল্পে যেমন অনেক গুরুত্ব রয়েছে, তেমন তৈরি পোশাক শিল্পে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এবং সমস্যাগুলো যখন চিহ্নিত করা হয় তখন সেগুলো থেকে আমাদের সমাধানের পথও খুঁজে নেওয়াটা সহজ হয়ে যায়। আজকে আমরা তৈরি পোশাক শিল্পের সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করলাম। তোমরা এটা ভালো করে দেখবে। নেক্সট ক্লাসে আমরা তৈরি পোশাক শিল্পের যে ভবিষ্যৎ সম্ভাবনা, কোন কোন ক্ষেত্রে আমাদের এই তৈরি পোশাক শিল্পটা আমাদের জাতীয় আয় আরো বেশি কন্ট্রিবিউশন রাখতে পারবে বা কর্মসংস্থান অনেক বেশি কন্ট্রিবিউশন রাখতে পারবে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলাপ করব। তাহলে আমরা নেক্সট ক্লাসের জন্য অপেক্ষায় থাকি। এবং করোনার প্রকোপ বেড়েছে, আমরা ঘরে ঘরে করোনা না হলেও আমরা নানান রকম সিজনাল যে ভাইরাস বা ফ্লু এগুলোর কারণে আমরা অসুস্থ হচ্ছি। আমি নিজেও দীর্ঘদিন থেকে অসুস্থ। আমি আশা করবো তোমরা সবাই ঘরে নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। তোমরা সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।